ইনকাম বলতে আমার ভিউজ দেখলে ভাই ডেলি হয়তো 10,000 ভিউজ আছে আমার। এক একটা করো কন্টেন্ট ক্রিয়েটার যাই হও, তোমাকে এটা পার্ট টাইম রাখতে হবে, ঠিক আছে? ফুল টাইম দিও না। পার্ট টাইম ট্রাই করো, যদি সাকসেস হও তাহলে ওটাকে ফুল টাইম দাও। তো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। ফেসবুকে নতুন একটা আপডেট এসছে। আমার দুদিন হয়েছে। যারা ফেসবুকে কতটা পোস্ট করেছে, কতটা মানে ভিডিও ছেড়েছে, কারা কারা কিন্তু এটা পেয়েছো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা যারা পাওনি ভাই, ফেসবুক আপডেট করলে তোমাদের চলে আসবে। কিন্তু ভাই একটা জিনিসের প্রবলেম হচ্ছে যে ফেসবুক পেমেন্ট আর ফেসবুকে ভিউজ কিন্তু মানে ডাউন হয়ে গেছে। এবং ফেসবুকে অ্যানালিটিক্স চেক করা যাচ্ছে না। মানে অ্যানালিটিক্স ঘর প্রবলেম করছে, অ্যানালিটিক্স ঘর দেখা যাচ্ছে না, মানে ওখানে সই করছে না। তো এরকম প্রবলেম কার কার এসছে অবশ্যই কিন্তু জানাবে। একটা বোন ভাই অনেক দিন আগে কমেন্ট করেছে, অনেক দিন ধরে কমেন্ট করছে যে দাদা তুমি কেমন ব্লগ বানাও, কেমন ব্লগ বানাও। তো বোন তোমাকে বলছি, দেখো ব্লগ বানানোর কোনো স্ট্র্যাটেজি নেই, ঠিক আছে? ব্লগ বানানো জাস্ট তুমি যেটাই করছো সেটাই দেখাও। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, দেখো শুরুতেই ভিউজ আসবে না, যে ধরেই মানে বড় হওয়া যায় না, ছোট থেকে বড় হওয়া যায়, ঠিক আছে? আমারও 10, 5, মানে 20, 1, 2 এইভাবে কিন্তু 1, 2 আমি জিরো থেকেই স্টার্ট করেছি। কিন্তু আমারও তেমন ভিউজ আসে না, তাহলে ছেড়ে দেবো তা না। আমি হাল ছাড়ার পাত্র নয়, ঠিক আছে? একদিন না একদিন সাকসেস হও ভাই। শুধু সময়ের অপেক্ষা এবং মেহনত মেহনত করে যেতে হবে, একদিন না একদিন ফল পাবো অবশ্যই। আর সারা জীবন কি এমন থাকবো? এমন না। সময় ভিডিওটা হয়তো পেয়ে যাবে যে 5 বছর পরে এই ভিডিওটা 1 মিলিয়ন হয়ে গেছে, তখন ভাববে যে এখন আমি কেমন আছি, 5 বছর পরে কেমন হবো। এ কথা কেউ বলতে পারে না, ঠিক আছে? যদি মেহনত করো, এগিয়ে যাও, আর আমাকে একটু সাপোর্টও করো, ঠিক আছে? হয়তো 5 বছর পরে বা 1 বছর পরে তোমার কাছে ভিডিওটা পৌঁছাবে। জীবনে খারাপ সময় আর ভালো সময় সব কিছু নিয়ে চলতে হবে। জীবনে খারাপ সময় এসছে বলে এই নয় যে তুমি নারাজ হয়ে যাবে, কিন্তু খারাপ সময়েরও দরকার, না হলে কিছু মানুষকে চেনা যায় না। যেমন আমি এখন চিনতে পারছি, ভালো সময়ের খোঁজে থাকবে আর খারাপ সময় আসবে না এমন নয়। সবার জীবনে ভালো এবং খারাপ সময় আসে, দুটোই আসে। সব ক্রিয়েটার যেমন ছোট থেকে বড় হয়েছে, তেমন জেসি ব্লগ, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, এরা সবই ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে। তো ভাই, একটা জিনিস মেহনত করতে থাকো, আজ না হলে কাল ফল একদিন না একদিন পাবে। এটা শুধু মোটিভেশন দিচ্ছি না ভাই, আমি রিয়েলি, আমি যখন প্রথম আমার চ্যানেল স্টার্ট করি, আমি মোটো ব্লগ চ্যানেল স্টার্ট করি, তখন আমার নয়, আমাদের গ্রামের কিছু ছেলে বলছিল, হুম, যে তোর দ্বারাই কিছু হবে না, বা তুই বাইক রাইডিং করবি বা তুই ব্লগার হবি। ভাই দেখো, আজ আমার 6,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, ঠিক আছে? 1.5 বছর 2 বছর হয়ে গেছে। কিন্তু ভাই আমি অনেক দিনই অ্যাক্টিভ ছিলাম না, যেমন বাইরে চলে গেছিলাম কাজে, পরিস্থিতির চাপে। তার জন্য আমি যদি আরও ভালোভাবে অ্যাক্টিভ থাকতাম না, আর আমার সাবস্ক্রাইবার বেশি থাকতো, ঠিক আছে? আর শুধু আমার একটা চ্যানেলে 6,000 মতো সাবস্ক্রাইবার, আর একটা কমেডি চ্যানেল আছে সেটাই 1,000 মতো সাবস্ক্রাইবার, ঠিক আছে? আর একটা রিলস চ্যানেল আছে, সেটা নতুন চালু করেছি, সেটা বলবো না, নামও বলবো না। আর ফেসবুকে 13,000 হয়েছে, 14,000 তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করলে, 14,000 সাপোর্ট করো তাড়াতাড়ি, যেন 14,000 কমপ্লিট করে দাও। আর অনেকেই ভাবে যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানালে অনেক অনেক টাকা পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। কখন? ভিউজ হিসেবে টাকা পাওয়া যায়। ভাই অনেকেরই ভাবনা, গ্রামের অনেকেরই ভাবনা থাকে যে ওর ভিডিও দেখছি, ওকে লাইক করলে তবে ও পয়সা পাবে, বা কমেন্ট করলে পয়সা পাবে। সেটা নয়। ভিউজ, তুমি যে ওই ভিডিওটা দেখছো না, ওইটা থেকে আমার আর্নিং হচ্ছে, বুঝলে? কিন্তু এই সব জিনিস অনেকেই জানে না। হয়তো একটা লাইক করলে বা কমেন্ট করলে ওরা ভাবে যে পয়সা পায়, আর অনেকেই ভাবে যে একটা লাইক করলে 1 টাকা পায়। তা নয় ভাই, 1,000 ভিউজে মাত্র 90 পয়সা দেয়, ঠিক আছে, ফেসবুকে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আলাদা, ইউটিউবে একটু আরপিএম হাই। 1,000 ভিউজে ইউটিউবে 3-4 সেন্ট দিয়ে দেয় কিন্তু ইউটিউবে। আর ফেসবুকে ভাই 1,000 ভিউজে 1 সেন্ট। আবার পুরনো ফেসবুক যাদের, আমার পুরনো ফেসবুক, আমার ওই পুরনো ফেসবুকে আরপিএম একটু হাই থাকে, তার জন্য একটু আরপিএম হাই থাকার কারণে তার জন্য আমাকে 1,000 ভিউজে 1 টাকা দেয়, ঠিক আছে? চেন্নাইয়ে কাজ করতে এসে যাওয়া, অনেকেই বলছে চেন্নাইয়ে কাজ করতে গেছো কেন? ভাই চেন্নাইয়ে কাজ করতে আসার কারণ হলো বাড়িতে কাজ ছিল না, তাই চেন্নাই চলে এসেছি। যে পরিবারকেও সামলাতে হবে ভাই, শুধু ভিডিও বানালে হবে না, ভিডিও নিয়ে পাগল থাকলে হবে না, তাই চেন্নাইও এসেছি। ভিডিও বানাতে হবে, সব কিছু করতে হবে ভাই, দুটো নিয়ে চলতে হবে, ঠিক আছে? শুধু একটাই নয়, ভিডিও ভিডিও করে পাগল হয়ে গেলে হবে না।
একটা তোমাকে এখন ভিডিও বা তুমি যাই করো, কন্টেন্ট ক্রিয়েটার যাই হও, তোমাকে এটা পার্ট টাইম রাখতে হবে, ঠিক আছে? ফুল টাইম দিও না। পার্ট টাইম ট্রাই করো, যদি সাকসেস হও তাহলে ওটাকে ফুল টাইম দাও। আমি যেমন দিচ্ছি এখন পার্ট টাইম দিচ্ছি, ফুল টাইম দিচ্ছি না। ঠিক আছে, যখন আমার ওটা থেকেই পুরো খরচ খরচা সব কিছু কিছু চলবে, তখন আমি ওটা ফুল টাইম নেব। আর এখন যদি ফুল টাইম নিয়ে নিই, ভাই এখন ইনকাম বলতে আমার ভিউজ দেখলে, ভাই ডেলি হয়তো 10,000 ভিউজ আসে আমার এক একটা ভিডিওতে। এক একটা তো নয়, পুরো চ্যানেলের উপরে বলছি, 10,000 ভিউজ আসে। ঠিক আছে, এই 10,000 ভিউজে পাই মানে 10 সেন্ট। ঠিক আছে, এই 10 সেন্ট করে হলে ধরো মাসি আমি 1,000 টাকা পাই। 1,000 টাকায় কি আমার সংসার চলে যাবে ভাই? তার জন্য কাজ করতে আসা চেন্নাই। আর চেন্নাই কাজ করতে আসা, একটা দামি মোবাইল নিয়েছি, তাছাড়া পরিবার আছে, সব কিছু দেখতে হবে। আর দেশে তো কাজের খুবই খারাপ সিচুয়েশন, খুব খারাপ, তার জন্য চেন্নাই এসেছি। আর আসার আগে জানতাম না যে এত কষ্টের কাজ। ঠিক আছে, আমি এসেছি, কিন্তু ভাই সত্যি দর্জি কাজটা অনেক ভালো। দর্জি কাজে এইবার সিজন খুলে গেছে, আমি বাড়িতে গিয়ে দর্জি কাজ করবো এবং যেমন ভিডিও বানাই ভিডিও বানাবো। অনেকেই আছে আমার রিলেটিভের মধ্যে, আমার বন্ধু বান্ধবের মধ্যে, আমার গ্রামে, ঠিক আছে, আমার এই মানে আমি যে এই যে কাজে এসেছি, কটা ভিডিও ছাড়ছিলাম, সেগুলো দেখে অনেক হাসাহাসি করছে, মানে অনেক টিটকারি করছে। অনেক বন্ধু বান্ধবের ভিতরে ভাই শত্রু আছে, ঠিক আছে, অনেক হাসাহাসি করছে, টিটকারি করছে, মজাক করছে। ভাই, ভাই সময় চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু এই মাইন্ডে না ইয়াদ থেকে যায় কে কেমন মানুষ। ঠিক আছে, তার জন্য ভাই শত্রুতা না, শত্রুতা করবি সামনে এসে শত্রুতা কর, পিছনে নয়। পিছনে ছুরি ঘোবার কোনো দরকার নেই। যে বা তোদের মতন থাক, আমাকে আমার মতন থাকতে দে। বেশি পিছনে লাগিস না ভাই, পিছনে লেগেও কিছু লাভ করতে পারবি না। দেখ, তোদেরকে দেখে আমি ভিডিও করা বন্ধ করে দেবো, বা তোদেরকে মানে তোদের কথা ভেবে, তোদের এই টিটকারি দেখে আমি ভিডিও করা বন্ধ করে দেবো এমন নয়। আমার যেমন আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। তোরা যা ভাববি ভাব। আর তোরা যে এত জ্বলছিস না, তোরা জ্বলতেই থাকবি, সারা জীবন জ্বলতেই থাকবি। শুধু সময়ের অপেক্ষা, ভাই বদলাতে দে, সময়ের অপেক্ষা। ভাই চেষ্টা তো করেই যাচ্ছি, আর আমার যারা আমাকে ভালোবাসো, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, তোমরা শুধু সাপোর্ট করো। ভাই সময় এলে বুঝতে পারবে। আজকের এই কথা বলার ছিল, আর কিছু নয়। তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর আমার হেটাররা মানে যারা আমাকে খারাপ বাসুক, তারা অবশ্যই কমেন্ট তো করবে না আমি জানি, আর ভিডিওতে লাইকও দেবে না জানি। তো যারা আমাকে ভালোবাসো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে অবশ্যই ফলো করবে। আর কিন্তু 14,000 তাড়াতাড়ি কমপ্লিট করে দাও ভাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।